দর্শক, আমি দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জে ২৫০০ উপজেলা। এই ২৫০০ উপজেলা কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান, এই তারেক রহমান কিন্তু রাষ্ট্র অবকাঠামো মেরামতের জন্য কিন্তু ৩১ দফা বাস্তবায়ন করেছেন। বাস্তবায়ন করতে গিয়ে কিন্তু আমরা যেটা দেখেছি আসলে ৩১ দফা অনেক বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি জেলায় কিন্তু আসলে এই ৩১ দফা বাস্তবায়ন করতে কিন্তু মাঠে নেমেছে যে বিএনপির যে নেতাকর্মী আছে তারাই কিন্তু ২৫০০ যে মাঠে নেমেছে বিএনপির মহিলা কেন্দ্রীয় মহিলা বিষয়ক দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার কিন্তু ৩১ দফা বাস্তবায়নের জন্য কিন্তু মাঠে নেমেছে। আমরা দেখতেছি সকাল থেকে কিন্তু আসলে তিনি বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন, লিফলেট বিতরণ করছেন, ৩১ দফা যে বাস্তবায়ন করতে যা যা করেন তা কিন্তু মানুষের কাছে যাচ্ছেন। আমরা আসলে দেখেছি সকাল থেকে কিন্তু দেখেছি সে কিন্তু বিভিন্ন উপজেলার পৌরসভা সহ বিভিন্ন উপজেলা কিন্তু সে কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছেন, মানুষের সাথে যাচ্ছেন, মানুষকে লিফলেট বিতরণ করছেন, মানুষের সাথে কথা বলেছেন। আমরা যেমনটি দেখেছি তারেক রহমানের যে ৩১ দফা বাস্তবায়ন করতে এই বাংলাদেশকে রাষ্ট্র আছে, রাষ্ট্র কি অবকাঠামো করতে গিয়ে যা যা প্রয়োজন ৩১ দফার ভিতরে কিন্তু সবাইকে আসলে নিজে দিয়েছেন যে ৩১ দফা বাস্তবায়ন করতে নেতাকর্মীরা কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা এখন সরাসরি চলে যাব আসলে যে এই পারভিন আক্তার যে বিএনপির মহিলা দলের যে সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার আসলে যে ২৫০০ তিনি আসলে একটি এই যে রাষ্ট্র অবকাঠামোর যে ৩১ দফা বাস্তবায়ন করতে যে তিনি মাঠে নেমেছেন আসলে তিনি কেন করছেন? আমি আপনার কাছে জানতে চাই যে পারভিন আক্তার যে ৩১ দফা বাস্তবায়ন করতে মাঠে নেমেছে, মানুষকে বোঝাচ্ছে, এটা কেন করতেছে? এটা হইল ২৫০০ থানার বাসীকে সে বুঝাইতে চাইতেছে যে আমি পারভিন যদি নির্বাচিত হই তাইলে ২৫০০ থানায় কোনো চাঁদাবাজি দুর্নীতিবাজ কোনো কিছু থাকবে না। আমি একটা শান্তিপূর্ণ ২৫০০কে গড়ার লক্ষ্যেই পারভিন আপা আজকে এই মাঠে নামছে। পারভিন আপা যদি নির্বাচিত হয় ২৫০০ বাসীর জন্য কি উপকার হবে? ২৫০০ বাসীর জন্য অনেক উপকার হবে। রাস্তাঘাট আপনার কালভার্ট ব্রিজ সমস্ত কিছু উন্নত হবে এবং ২৫০০ থানা থেকে সন্ত্রাস চাঁদাবাজি দূর হবে, মাদক মুক্ত সমাজ গ্রহণ করবে। ধন্যবাদ। আমরা চলে যাব আরেকজন কর্মীর কাছে। আসলে আমরা জানতে চাইবো যে আসলে যে পারভিন আপা সহ ৪ জন ক্যান্ডিডেট আছে, বিএনপির মনোনয়ন প্রত্যাশী আছে, তাদের মধ্যে পারভিন আপা যদি মনোনয়ন পায় তাহলে ২৫০০ বাসীর জন্য কি উপকার হবে? উনি মনোনয়ন পত্র পাইলে সবচেয়ে বেশি ভালো হইব। এই ২৫০০-এর মধ্যে সবচেয়ে উত্তম হইব উনি মাদক মুক্ত ২৫০০ রাখবো, মূলত উনি ডাকাত মুক্ত রাখবো। এইখানে অনেক বছর যাবত দেখা যায় যে আমাদের এই রাজনীতির ক্ষেত্রে সাধারণ জনগণ আপনার ভোট দিতে পারে নাই। উনি যদি এই রাজনীতির ক্ষেত্রে ২৫০০-এর মধ্যে আসে তাইলে ওই ভোটারের যে অগ্রাধিকার সাধারণ জনগণের ওইটা মূলত সাধারণ জনগণ পাবে। দর্শক, আমি পারভিন আক্তারের অনুসারী ২ জন অনুসারীর সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছে আসলে অন্যান্য যে ৪ জন আছে ৪ জনের মধ্যে যদি পারভিন আক্তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম চলমান রাখব। দেশের বর্তমান সংকটে একমাত্র সমাধান দ্রুত নির্বাচন। আমরা দ্রুত নির্বাচনের জোর দাবি জানাই। আপনারা জানেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে দেশের সাধারণ মানুষ দিশেহারা। নির্বাচিত সরকার ছাড়া এই সংকট সমাধান করা সম্ভব নয়। আপনারা আরো জানেন আমরা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে গ্রাহক হয়রানির বন্ধের অনুরোধ জানাই। আমরা পুলিশ প্রশাসনকে সতর্ক করে বলতে চাই কোনো অপরাধের যেন অপরাধ করে ছাড় না পায় এবং পুলিশ প্রশাসনকে আমি হুঁশিয়ারি করে বলতে চাই আমরা যেন আর একটি অভিযোগও আপনাদের মধ্যে শুনতে না পাই। আপনারা জানেন স্বৈরাচারী হাসিনা কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমরা বিএনপি এমন কোনো কার্যক্রম করব না যাতে আমাদেরকে পালিয়ে যেতে হয়। আমরা ২৫০০-এ অপরাধ মুক্ত সমাজ গড়ার জন্য প্রত্যেকটা সমাজ গড়ার জন্য আমরা ২৫০০ উপজেলা প্রত্যেকটা সমাজ গড়ার জন্য আমরা
আমাদের মূল লক্ষ্য। বিএনপি থেকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়, দিলে কিন্তু আসলে 2,500 জনের বাসীর জন্য ভালো হবে এবং 2,500 মানুষ শান্তি থাকবে, যেমনটা আমাকে বলেছেন। এই ছিল আমার কাছে মনিরুল আলম, গ্লোবাল টেলিভিশন, 2,500 নারায়ণগঞ্জ।